আমেরিকান ওয়েলনেস সেন্টারে চিকিৎসা নিয়ে এবং ডক্টর হক স্যারের ওখানে আমি 10 দিন ওপিডিতে ছিলাম। আমার ডায়াবেটিস ছিল, প্রেশার ছিল, এই দোনোটা থেকে আমি 10 দিন ওখানে থাকার পর বের হয়েছি একদম নর্মাল হয়ে, এবং আমার ওজন ছিল 101 কেজি। আমি 76 কেজিতে নামিয়ে আনছি, মানে 25 কেজি কমাইতে পারছি। আমরা একটা কথা প্রায় শুনে থাকি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। প্রফেসর ডক্টর মুজিবুল হক স্যার তিনি তার ইউএস জীবনে তিনি দীর্ঘ সময় গবেষণা এবং প্র্যাকটিসের মাধ্যমে আমাদেরকে দেখিয়েছেন কিভাবে শুধুমাত্র খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে আমরা বিভিন্ন ক্রনিক ডিজিজ গুলো নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। তিনি তার এই অভিনব চিকিৎসা আমাদের বাংলাদেশে নিয়ে এসেছেন, আমাদের সাথে পরিচিত করিয়েছেন। এই জন্য তার অবদানের কথা আসলে স্বল্প সময়ের মধ্যে বলে শেষ করা যাবে না। যে কোষটাতে আপনার ইনফ্লামেশন অথবা কোন ধরনের টক্সিন জমা আছে অথবা সেলের স্ট্রাকচারাল ডিফেক্ট আছে, সেই কোষটাতে কিছু ডিসফাংশন হয়। এই ডিসফাংশন বেস ওই টিস্যুটাকে আমরা বলি যে একটা ডিফেক্টিভ বা অসুস্থ অর্গান, এবং লক্ষণ অনুযায়ী বিভিন্ন নাম হয়ে থাকে। সেই নাম আজকে 11,500-এর বেশি নাম, এবং প্রতি বছর অনেকগুলো রোগ যুক্ত হচ্ছে এই 11,500 লিস্টের মধ্যে। সমাধান কিন্তু খুব সিম্পল, বেসিক সমাধান একটাই, কিন্তু আমরা উইডিং করা। উইডিং মানে ক্লিনজিং, ডিটক্স, তারপর হচ্ছে ফিডিং। ফিডিং মানে শরীরকে নিউট্রিফাই করা রাইট নিউট্রিয়েন্ট দিয়ে, তারপর হচ্ছে মেনটেনেন্স। খুব সিম্পল প্রসেস সুস্থ হওয়ার জন্য। তো আমার বইতে আমি সুন্দর করে লিখে দিয়েছি কোন বয়সে মানুষ ডিটক্স কি হবে, কোন রোগের জন্য কি গাইডলাইন লাগবে, কোন রোগটা কোত্থেকে হয়। আমার সবগুলো বই অ্যামাজনে, গুগলে আছে। প্রত্যেকটা রোগের একটা রুট কজ থাকে। আমরা সেই রুট কজ অনুযায়ী ফোকাস করি, তাহলে যে কোনো রোগ থেকে আস্তে সুস্থ হওয়া সম্ভব। প্রতিদিন আপনার সেলগুলো ভালো রাখার জন্য কয়েকটা কাজ করতে হয়। একদম প্রথম কাজ হচ্ছে বডি পিএইচটাকে ব্যালেন্স করা। সেই পিএইচ কেও ব্যালেন্স করতে হয়। ঘুম থেকে উঠেই আপনি অ্যাপল সাইডার ভিনেগার, বেকিং সোডা একটা বাফার তৈরি করে সকালে খেতে হবে। সিম্পল কাজ। এরপর হচ্ছে আপনার শরীরের হজমটা ভালো রাখার জন্য একটু আপনার লেবুর রস খেতে হবে। খুব সিম্পল কাজ, খুব কঠিন এটা, কিন্তু আমাদেরকে বলা হয় যে ঘুম থেকে উঠে প্রথম আপনার ব্রেকফাস্ট করতে হবে, তাই না? ঠিক উল্টো কাজটা করে দেখেন, আপনার শরীর হালকা বোধ করবেন, এনার্জি ফিরে আসবে, বডি তার ক্লিনজিং করতে শুরু করবে, আপনি আস্তে আস্তে এনার্জি ফিরে পাচ্ছেন, যে পেইন এটা সেটা সবকিছু স্বাভাবিক হয়ে যাচ্ছে। কারণ হজমটা হচ্ছে মূল সমস্যা আমাদের। এই হজম সমস্যা থেকেই আমাদের বডি টক্সিকেটেড হয়। আমাকে অনেক পেশেন্ট এসে বলে, ডক্টর হক আমি এখন কোনো তেল খাই না, লবণ খাই না, চর্বিও তো খাই না, মশলা তো একদম মশলা ছাড়া রান্না করে খাই। ইউ সি দ্য প্রবলেম? এই মিথ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা পুরোটাই মিথ। আপনার শরীরের প্রতি মুহূর্তে ফ্যাটি অ্যাসিড প্রয়োজন। আদারওয়াইজ আপনার কোষের সেল যে বলছি ডেলি 300 মিলিয়ন সেল তৈরি হচ্ছে, এই সেলের আবরণ তৈরি হচ্ছে আপনার, বা পেরিফেরি বা মেমব্রেন তৈরি হচ্ছে এই ফ্যাটি অ্যাসিড দিয়ে। যখনই আমাদের বলা হয়েছে যে এই ফ্যাটি অ্যাসিড বা চর্বি খাবে না, তাহলে ফ্যাটি অ্যাসিড ডেফিসিয়েন্সি হচ্ছে, আমাদের ব্রেন, আমাদের হরমোন, আমাদের অর্গান, অনেকগুলো সিস্টেমেটিক ডিসফাংশন শুরু হয়। যখন বলা হয়েছে লবণ খেতে পারো, লবণ ব্লাড প্রেশার বেড়েছে, লবণ খাবেন না, তখনই আর ব্লাড প্রেশার কখনো ভালো হবে না আপনার, শেষ। আনটিল ইউ গেট এ স্ট্রোক অর হার্ট অ্যাটাক। কারণ লবণের মাধ্যমে আমাদের ব্লাড ফ্লো, আমাদের ইলেকট্রোলাইটিক ব্যালেন্সটা আসে। ইলেকট্রোলাইটিক ব্যালেন্স না আসলে আমাদের ব্লাড ফ্লোটা ভালো হবে না। হার্টকে ওভার পাম্প করতে হবে। এক সময় গিয়ে হার্ট সেলগুলো উইক হয়, ইনফ্লামেশন হয়, এক সময় গিয়ে হার্ট অ্যাটাকের দিকে চলে যায়, কারণ একটা অংশ হার্টের মাসেলগুলো কাজ করে না। ড্রাগ খেতে হবে। আপনি যদি অসুস্থ হন আপনাকে ড্রাগ খেতে হবে, কিন্তু আপনার ওভারঅল যদি ক্লিনজিং না করেন, পুষ্টি ইনস্টল না করেন, আপনার সুস্থ হওয়া খুব কঠিন হবে। আমাদেরকে বলা হচ্ছে বারবার খাওয়া, তাই না? বারবার খাওয়া কি রাইট? আপনার কে মনে দেখি হাত তোলেন, কে মনে করেন বারবার খাওয়াটা খুব ভালো কাজ? আমরা এখন সবাই বুঝে গেছি বারবার খাওয়া না। আপনার খাবার হবে ফাস্টিং ফুড, ফাস্টিং এগেন মিল, মিল ফাস্টিং, ইটিং এন্ড ফাস্টিং, ইটিং এন্ড ফাস্টিং।